नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आज के एक भोगेर लाब्रार रेसिपि निये चले एसेछि। तो এই লাবড়াটা রান্না করার জন্য আমি এখানে নানা রকমের সবজি নিয়েছি। বেগুন, আলু, গাজর, মূলো, ফুলকপি, তারপর কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো, শিম, এই সমস্ত সবজিগুলো নিয়েছি। আর এখানে দেখো মটরশুঁটি, টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের যতটা দরকার ততটা নেবে, আমি কিন্তু পরিমাণটা বলিনি। এখানে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করছি। 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে তার মধ্যে প্রথমে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো, মানে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। ভালো করে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার এই বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো আগে একটু ভেজে নিলাম, কারণ সমস্ত সবজির সঙ্গে যদি বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না, মানে একদম গলে যাবে। তো এগুলোকে এই জন্য আগে থেকে একটুখানি ভেজে নিলাম। এবার সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন। একটুখানি ভাজা ভাজা করব ফোড়নটাকে, 10 থেকে 12 সেকেন্ডের মতো। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো, 5-6টা যে চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আবারও 10-12 সেকেন্ড একটু নাড়াচাড়া করে একে একে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিলাম, গাজরটা দিলাম, এবার দিয়ে দিচ্ছি মূলো, ফুলকপিটা দিচ্ছি। দেখো সবগুলো সবজিকেই কিন্তু আমি একটু লম্বা করে কেটেছি আর একটু বড় বড় করে কেটেছি। লাবড়াতে কিন্তু সবজিগুলো একটু বড় বড় করে কেটে দিলেই ভালো লাগে খেতে। ফুলকপি, শিম, কুমড়ো শাক আর মিষ্টি কুমড়ো সমস্ত কিছুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই লাবড়াতে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতেই পারো। ভালো করে এইবার ওপর নিচ করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করে রেখেছি। তো হাই ফ্লেমে খুব ভালো করে এগুলোকে আমি ওপর নিচ করে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে ওপর নিচ করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু কমন গুঁড়ো মশলা ব্যবহার করব। কিছু বলতে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটাই দেবো। প্রথমে লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না। সুন্দর করে মিশিয়ে দেব সব কিছু। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে যে মটরশুঁটিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। তো খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 রান্না হতে দেব। তো 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, মানে একটা টমেটো আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে দেব সব কিছু। মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা হচ্ছে। চিনি দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন। এখানে চিনিটা দিলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগে। আর যেহেতু এটা ভোগের লাবড়া, খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে খাওয়া হবে, তো সে কারণে অবশ্যই চিনিটা একটু ব্যবহার করো, তাহলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। আর নিরামিষ রান্নাতে চিনি একটু ব্যবহার করলে ভালোই লাগে। এইবার হচ্ছে আসল ব্যাপারটা,
যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে নারকেল কোড়া। আমি এখানে আধমালা নারকেলকে কুড়িয়ে তার হাফ অংশ, মানে ধরো হাফ কাপের মতো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে রান্নার টেস্টটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। খুব ভালো করে সমস্ত কিছু ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5 শুধুমাত্র রান্না করে নেব লো ফ্লেমে। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। জাস্ট এটাকে এবার নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ তাহলে এ পর্যন্তই। আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন হলো। তো আশা করছি তোমাদের দেখেও ভালোই লাগবে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।